মুসা নবী মাওলার দিদার করে ফিরে আসলেন। মুসা নবী দিদার করে আসে পথে ধনীর সঙ্গে দেখা গো। ধনী ডাকতে বলে, মুসা, ওই আল্লাহর নবী মুসা গো, নবী মুসা, তোমার আল্লাহ কি ফয়সালা দিছে বলো। বলছে তুমি যদি না ফারমান, তুমি যদি না শুকরিয়া আদায় করো, দুনিয়ার মধ্যে তোমার সম্পদ কমে যাবে। এই সম্পদের কমাইতে যদি চাও আল্লাহর শুকরিয়া আদায় করবা না। লোকটা ডাকতে কয়, নবী মুসা রে, তুমি ভাবলে কেমন করে যে রব্বে কারিম আমার এত সম্পদ দিছে তার অশুকরিয়া আদায় করব কেমনে করে? আমি দুনিয়ার মধ্যে আমি কোনোদিন পারবো না। আমি সেই আল্লাহর শুকরিয়া আদায় করব, এটা থেকে কেউ ফিরাইতে পারবে না। দেখা গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পরিমাণ ধন সম্পদের মালিক বানা দিছে গো, শুধু শুকরিয়া আদায় করার কারণে মক্কা মদিনার জমিনে গো আল্লাহ তার ধন ভান্ডারের মালিক আরো দ্বিগুণ বাড়ায়া দিতে ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা নবী ডাকতে বলেন, চলে আসলেন বৃদ্ধ মহিলা, শোনো, তুমি যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি আমার মাওলার শুকরিয়া আদায় করো, তাহলে দুনিয়ার মধ্যে তোমার সম্পদ বেড়ে যাবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা নবী ডাকতে বলার সঙ্গে সঙ্গে বুড়ি কয়, ওই আল্লাহর নবী মুসা, তোর মাওলার শুকরিয়া সারা জীবন আদায় করলাম, তোর আল্লাহ আমারে কুড়িয়ে ঘরে রাখছে না খয়া রাখছে, তোর আল্লাহর আর শুকরিয়া আদায় করব না। সঙ্গে সঙ্গে বিশাল একটা তুফান আসলেন, জ্বর আসিয়া কুঠিরটা ভেঙে গেলেন। বুড়ির কান্দে আর কয়, মুসা রে, ও নবী মুসা, আমার ভুল হয়ে গেছে, যদিও না খেয়ে থাকতাম সারাদিন পরে ঘরে ফিরে আসিয়া এই ভাঙ্গাচুরা ঘরের মধ্যে আমি মাথা রেখে ঘুমাইতাম। এ নবী মুসা, আমার ভুল হয়ে গেছে, তোমার রবের বলো আমি আর কোনোদিন অশুকরিয়া আদায় করব না, যেভাবে রাখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনি যে হালাতে থাকেন শুকরিয়া আদায় করেন। খেয়ে থাকেন বলেন আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, ভালো আছেন বলে আলহামদুলিল্লাহ, যদিও কষ্টে আছেন বলে আল্লাহ যেভাবে রাখছে শুকরিয়া, কারণ আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ নাফরমানদেরকে কখনো আল্লাহ পছন্দ করে না, আল্লাহ কখনো তাদের পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? এবার চলে গেলেন ওই হাত পা যার নাই, যার হাত নাই, যার পা নাই। এই লোকটা বলে, নবী মুসা, তুমি গেছিলেন আল্লাহর কাছে, কথা হইছে, আমার বিষয় কি ফয়সালা দিছে বলো। আল্লাহ নবীর মুসার চোখ দিয়া পানি এসে গেছে। আল্লাহ, এই লোকটার পা নাই, জীবনে হেঁটে দেখলো না, এই লোকটার হাত নাই, জীবনে হাত ধরে খেতে পারলো না, চলতে পারলো না, এই লোকটার আমি কেমনে বলবো তোরে বানাইছে জাহান্নামের ছিদ্রি বন্ধ করার জন্য। এই কথাটা লোকটারে যদি বলি, লোকটা বড় কষ্ট পাবে। আল্লাহ, আমি কি করে তার এই কথা বলবো? এবার মুসা নবী নীরবতা পালন করলেন, নীরবে দাঁড়ায় রইলেন। ডাকতে কয়, নবী মুসা রে, তোমার আল্লাহ আমার কি ফয়সালা দিছে বলো। ডাকতে কয়, ও প্রতিবন্ধী, ও মুসলমান, শুনে নাও, দেরের কান্ডা লাগা শুনে নাও। ডাকতে বলে, প্রতীক শোনো, আমার আল্লাহ তোমার ফয়সালা দিছে রে। তোমার ইয়াউমাল কিয়ামতের ময়দানে জাহান্নামের যত ছিদ্রা থাকবে, ওই ছিদ্রাগুলো তোমারে বন্ধ করার জন্য, ওই ফোঁটাগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। ওই খুঁড়া সঙ্গে সঙ্গে আল্লাহরে বলে, ডাকতে বলে, আমার আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, তবু আমার জীবন ধন্য যে তুমি আমার একটা কাজে লাগাইবা, কারণ ওই জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করাইবা আমার দিয়া। এই জন্য শুকরিয়া আদায় করি রে আল্লাহ, তুমি আমার বানাইছো, আমি আজকে আনন্দিত রে আল্লাহ। আমার আল্লাহ ফেরেশতা ধরে আসা, আমার ওই খোরাটা, আমার পা নাই, খাত নাই, ওই খোরাটা আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছে, ওর জাহান্নামের আগুন হারাম করে দিয়া জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা কর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এই জন্য দুনিয়ার মধ্যে যত মানুষ আপনারা আছেন মুসলমান, শোনো, এই মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল নবী আলাইহিস সালাম হাজির হইয়া গেছে গো। মুসা আলাইহিস সালামকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম নবী মুসা। মুসা গো, আজকে তোমার হায়াত শেষ, তোমাকে নিতে আসছি আমি। আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় আছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। কারণ আজরাইল দুনিয়ার মধ্যে একমাত্র ঈমানদারদের রূহটা কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসে। কারণ 7টা জান্নাত, 7টা জাহান্নাম, 8টা জান্নাত,
আল্লাহ ইমানদারদের জন্য রাখছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত গো। কিরা কিরা জান্নাতে যাবে একটু হাত দুখানা তুলে দেখাও, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান আজরাইল এসে সালাম দা, আসসালামু আলাইকুম নবী মুসা। মুসা ওয়ালাইকুম আসসালাম। তুমি কি বলে আমায় আজরাইল কেন আসছো? বলে হুজুর আপনার রুহটা বাইর করার জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে রে বাবা। কত যুবক রাস্তা দিয়ে ঘুরিস, কত কি করিস, কোন আজরাইল চলে যায়। আজকে চট্টগ্রাম থেকে আসতে পথে দেখলাম সিএনজি প্রাইভেট মুসলমান শোনো ট্রাক সংঘর্ষে 6 জনের ভিতরে 4 জনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বেশি দূরে নয় রে বাবা, আপনাদের বাড়ির কাছেই পিরায় মুসলমান শোনো। এ বাবারা শুনে নাও, শুনে নাও, এই চান্দিনার পাশে বিশাল দুর্ঘটনা, ট্রাক আর বাসে মুখোমুখি, এখানেও 4 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে জানে দুনিয়া থেকেই বড় অবস্থায় চলে যাব, কেউ বলতে পারি না কখন কোন হালাতে মৃত্যু হয়ে যায় রে বন্ধু। ও দুনিয়ার মানুষ এই মরণের চিন্তা করে তোমার অন্তরে হয় না গো। বুড়া হয়ে মরবা কেউ বলতে পারি না। ও যুবক চোখের পানি সার জান্নাতের বাগানে, হাসির মঞ্চ না, গানের মঞ্চ নাই মাহফিল। এই মাহফিলটা হবে চোখের পানি সারার মাহফিল। যে তুইটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, বেহেশতের বাগানে আইছি গুনাহ মাফের জন্য। চোখের পানি যদি ছাড়তে পারিস রে যুবক, আরে কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। কত বছর কতজন বসেছিল, আজকে তাদের মধ্যে অনেকে নাই। আগামী বছর বসবে এমন কোন গ্যারান্টি নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল তুমি আমার রূহটা নিয়ে যাবা। ঠিক আছে রে আজরাইল, আমার কোন জায়গাতে ঢুকবা বলো রে মুসলমান। ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার। বাবারা আপনাদের কত দাম। এই যে রাত জেগে নামাজ পড়েন, এই শীতের রাত্র জুবানাইয়া রোজা রাখেন, না খায় ইবাদত বন্দেগী করেন, জান্নাতের বাগান আঁকড়ে ধরে রাখছেন, আপনাদের বড় দাম। কারণ ওই জাহান্নামীদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে, বেঈমান মুনাফিকদের জন্য। আল্লাহ বলেন কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। ইমানদারের জন্য 8টা জান্নাত, ইমানদারের জন্য 8টা জান্নাত, কাফের মুশরিকদের জন্য 7টা জাহান্নাম। আল্লাহ প্রস্তুতি করে রেখে দিয়া বলছে কোনটা ভালো কোনটা মন্দ বোঝার ক্ষমতা আপনাকে আমাকে দিছে। এখনো যদি আমাদের জ্ঞান না হয় রে মুসলমান, আমরা জানি এই রাস্তা দিয়ে গেলেই পুলিশে ধরবে, কেউ যাব না। জোরে বলেন ঠিক কিনা? যাবেন কেউ? যদি বলি খান থেকে আপনি নীলকুঠি গেলেই পুলিশে ধরবে, কোন ব্যক্তি খান থেকে একটা পানারাইবেন না, মুসলমান রাস্তা দিয়ে যাইবেন না। যদি কয় সেনাবাহিনী গুলি করবে, কেউ যাবেন না। আপনি জানেন নামাজ না পড়লেই জাহান্নামে যাবেন, হারাম খাইলে জাহান্নামে যাবেন, সুদ ঘুষ খাইলে জাহান্নামে যাবেন। এত বোঝা পরও যদি অন্যায় করে মন, এই আমার রব্বে কারিম কোনদিন তোমারে ক্ষমা করবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসা নবী ডাক দে আজরাইল তুমি আমার রূহটা নিবা, কোন জায়গাতে প্রবেশ করবা গো? কারণ ইমানদারের রূহটা নাই হয় নাক দিয়ে যায়, না হলে মুসলমান গাল দিয়ে বাইর হয়, না হয় চোখ দিয়ে বাইর হয়, না হয় কান দিয়ে বাইর হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির
এই মুসলমান তার কুদরতি হাত দিয়ে মানুষ বানাইছে আমার আল্লাহ। আর ইমানদারদের রূহটা বাইর হবে, এই জন্য আল্লাহ পাক এই জায়গা দিয়ে বেশি রূহটা নিবে গর্দানের উপরে, মুসগলার উপর দিয়া। আর বেঈমানদের তো রূহটা নিবে সিরিয়া জমজুর করিয়া। ও মুসলমান শুনে নাও, আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ নবী মুসা গো, আপনার রূহটা নিব আমি চোখ দিয়া। জোরে বলো আল্লাহু আকবার। আমি ভিতরে ঢুকবো চোখ দিয়া। মুসা নবী আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ তুমি কি জানো না আমার চোখ দিয়া রব্বে কারিমের ওই আরশে। মুসলমান শুনে নাও, শুনে নাও, তোর পারে যাইয়া আমার আল্লাহর নূরের তাজাল্লি মুবারক আমি চোখ দিয়া দেখেছি। আমার এই চোখ দিয়ে তোমার আমি কোনোদিন ঢুকতে দিতে পারি না রে। ও আজরাইল দাঁড়াও, এই চোখ দিয়ে তোমারে কোনোদিন ঢুকতে দিব না। আজরাইল কয়, নবী মুসা তা বলে কান্দে ডাকব। আল্লাহর নবী মুসা ডাক দে, আজরাইল শুনে নাও, আমার আল্লাহর সঙ্গে যখন কথাবার্তা বলেছিলাম এই কান্দে আমি কথা শুনেছি, আমার এই কান্দে তোমারে ঢুকতে দিতে পারি না। এরে ডাকতে বলে নবী মুসা, ডাকতে বলে আজরাইল, এরে আমার এই কান্দে আমার আল্লাহর কথা শুনেছি রে, আমার এই কান্দে তোমার ঢুকতে দিতে পারি না। এরে আজরাইল বলে, ও মুসা, তাহলে তোমার মুখ দিয়ে ঢুকবো। ডাক দে কয়, ও মুসা মুখ দিয়া ঢুকবো। আজরাইল বল, মুসা নবী কয়, আজরাইল এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি রে, আমার এই মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারবো না। আজরাইল কয়, নবী মুসা রে, আমি আল্লাহর হুকুম পাইছি, আমার যে জায়গাতে পারবো সেই জায়গাতে ঢুকবো, আমার মন যেদিকে চাই সেই জায়গাতে আমি প্রবেশ করব, বাধা তুমি দিতে পারবা না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম জোরে একটা থাপ্পড় লাগা দিয়েছে আজরাইলের মুখে গো। এরে আজরাইলের এক থাপ্পড় খাইয়া আজরাইলের চোখ গেছে একটা উপরে পড়িয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চোখটা উপরে গেছে। আল্লাহ কয়, আজরাইল খবর কি আগে বলো। বলে, রব্বে কারীম, ওরে তোমার ইমানদার মুসা এমন থাপ্পড় লাগাইছে, রূহ তো বাইর করা দূরের কথা, থাপ্পড় খায় আমি বসে আছি, আমার চোখটা ফালাইছি আড়াইয়া, আল্লাহ রূহটা বাইর করবো আমি। কয়, মুসা আর দরকার না, ও আজরাইল আর দরকার নাই, কারণ আমার বন্ধুর আর জান কবজ করা লাগবে না, ওর দায়িত্ব আমি নিলাম, দেখতেছি কি করা যায়। জোরে বলেন এর মুসা নবীর জান কবজ না করতে পেরে আজরাইল গেছে রওনা হইয়া, যাইয়া রব্বে কারীমের কাছে রইছে আরশে যাইয়া দাঁড়াইয়া। আল্লাহ বলে, আজরাইল রে কি খবর আগে বলো। বলে, আল্লাহ আপনার মুসা এত জোরে থাপ্পড় লাগাইছে, যদি একটু আগায় থাকতাম আমার দাঁতগুলো পড়ে যেত, সব অবস্থা খুব কাহিল হয়ে যেত। আল্লাহ কয়, আজরাইল রে আয়, আমার বন্ধু যেহেতু তোরে মারছে, আমি তোর চোখটা আমার কুদরতি হাত দিয়ে ভালো করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আজরাইলের চোখটা ভালো হয়ে গেছে। এবার আজরাইল কয়, রব্বে কারীম আমারে সুযোগ দাও, আমি যাব মুসা নবীর জানটা বাইর করতে। আমার আল্লাহ কয়, না তোমার যাওয়া লাগবো না, আগে বন্ধুর সাথে কথা বলেনি। জিবরিল কয়, জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধু কতদিন থাকতে চাই দুনিয়ার মধ্যে, যদি একটা মেষ বরাবর পশম যত আছে, একটা গরুর গায়ে যত পশম আছে, এতদিন যদি বাঁচতে চায়, আমি আল্লাহ কবুল করে নিলাম, তার একদিন আগে মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা নবী কয়, যদি এতদিন যদি মৃত্যুর জীবিত থাকা পর যদি মরাই লাগে, এই বুড়ো বয়সে আর এত কতকার কাজ করতে চাই না, ইবাদত করতে চাই না, আমারে আজরাইল এসে নিয়ে যায়, জন্য আমি আর বাঁচতে চাই না, তবে মরার আগে একটা সুযোগ দাও আমার আল্লাহ। ও আমার আল্লাহ, আমি আর একবার তোমার সঙ্গে দেখা করতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সঙ্গে নূরের তাজাল্লি এখানে দেখবো, আর একটু নয়ন ভরে। আল্লাহ কয়, ঠিক আছে মুসা কবুল করে নিলাম, কবে আসবি? আগামী সপ্তাহে আসবো। আগামী সপ্তাহে মুসা আলাইহিস সালাম লাঠি কানা ভর দিয়া, এই লাঠি কানা ভর দিয়া টুকটুক করে মুসা নবী চলে গেছে তোর পারে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ, অনেকক্ষণ ধরে কথাবার্তা বললো, শেষ বিদায়।
ওরে মরার আগে আর একবার মাওলার সঙ্গে দিদার। দেখে মুসা নবী তখন রওনা হয়ে যাবে রে। মুসা নবী ডাক দে বলে, মালিক, আমার কমের মানুষদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিবা। ওই কমের মানুষগুলো যেন না খেয়ে মরে যায় এমন ব্যবস্থা করো না, তারা যেন একটু খাবার পায়, এই ব্যবস্থা তুমি করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোর হাতে কি কয়? লাঠি দে একটা বাড়ি। ওখানে একটা পাথরের মধ্যে বাড়ি মারছে মুসা নবী লাঠি দিয়ে। পাহাড়ের মধ্যে বাড়ি মারার সঙ্গে সঙ্গে দেখে রে মুসলমান, গভীর মনোযোগ, বিশাল একটা নদী। জোরে জোরে বলো মারহাবা। বিশাল একটা নদী, মারহাবা বলেন না। এই নদীর ভিতরে দিয়ে একটা পাথর ভেসে আসতেছে। আল্লাহ কয়, মুসার এই পাথরের মধ্যে একটা বাড়ি মারো। বাড়ি মারছে পাথরের মধ্যে। পাথরটা দ্বিখণ্ডিত হয়ে ভিতর থেকে একটা হরিণ বাইর হয়ে আসছে। হরিণের ভিতরে হরিণের দেখে তাজা হরিণ, এই হরিণের মুখের মধ্যে তাজা ঘাস আছে। আমার আল্লাহ কয়, মুসারে দেখছো নি? ওই পাথর পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে জিতা, জেতা একটা হরিণ, ওর মধ্যেও হরিণ আছে, তারে আমি খাওয়াই। সুতরাং তোমার এই কথা বলা লাগবে না। যত মাকলুকাত পৃথিবীতে আমি বানাইলাম সবার খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ। যেখানে আছে সেখানে আমি তার রিজিক দিয়া দিই। সে রিজিকের সন্ধানে ছোটে। মুসা, তোমার কমের জন্য আমি রিজিক বরাদ্দ রাখছি, খাবার পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসা নবী রওনা হয়ে গেছে। পথের মধ্যে দেখে রে মুসলমান, দেখে কিছু লোক 7-8 জন মানুষ একটা কবর করে। এই অঞ্চলে তো কোনো বাড়ি নাই, তাহলে কবর করে কেন? আস্তে আস্তে আখরো কয়, হুজুর মনে কিছু করেন না, যে লোকটা মারা গেছে দেখতে শুনতে আপনার মতো, আরে যে লোকটা মারা গেছে তার কবর খুঁড়ি, আপনি আমাদের সহযোগিতা করবেন, একটু করেন। মুসা নবীর হাতে খুন্তা কুড়াল ধরায় দিছে। সুবহানাল্লাহ বলা যাবে না। মুসা নবী নিজের কবর নিজে খোঁড়ে। নিজের কবরটা নিজে যখন খোঁজা শেষ হয়ে গেছে রে, মুসা নবী ডাক দে কয়, ভাই আপনাদের তো ভালো চিনলাম না, তবে কবরটা খোঁজা তো শেষ হয়ে গেল, মাপটা কেমন হবে একটু জানলে ভালো হতো। ঈসা 7 জন ফেরেশতা ডাক দে কয়, নবী মুসা, যে লোকটা এখানে ঘুমাবে দেখতে শুনতে আপনার মতো, উসলাম বা আপনার মতো, চেহারা সুরতে আপনার মতো, একটু যদি দয়া করে আপনি কবরের ভিতরে শুয়ে দেখতেন মাপ ঠিক আসেনি, তাহলে আর সেই লোকের দেহটা আপনার দেহটা হুবহু মিল আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা নবী মনের আনন্দে শুয়ে পড়ছে কবরের মধ্যে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার নবী মুসার রূহটা নিয়ে আয়। জোরে জোরে বল আল্লাহু আকবার। দেরি আর করিস না, দৌড়ে যাও। তবে যাবার আগে আমার নবী মুসা বড় ফল ভালোবাসত। আমার নবী মুসার জন্য একটা আপেল ফল নিয়ে যা। আমার নবী যখন ওই আপেলের মধ্যে কামড় দিবে রে, ওই আপেলটা খাইতে শুরু করবে, খাওয়ার মাধ্যমে তুই ঢুকে যাবি। যখন খাওয়া শেষ হয়ে যাবে, রুটা টান দিয়ে বাইর করে নিবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ খানা খাইতে যে মারা যায়। জোরে জোরে চিল্লায় বলা আল্লাহু আকবার। মরণ কাউকে ছাড়বে না, মরণ কাউকে ছাড়বে না। 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। কোন ইমানদার যদি মারা যায়, ও মুসলমান ইমানদার রুহটা বাইর হয়, আটা সেনিয়া খামির বানাইয়া তার মধ্যে যদি একটা চুল পরে, চুলটা যদি টান দেয় অনাসে বাইর হয়ে যায়। তদ্রূপ ইমানদারের মৃত্যুটা হয়। মুসলমান শুনে না, ওই মৃত্যুটা কত কষ্ট। এরে মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে। 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারে, কবরে যেদিন শোয়াইবে, ওরে মুসলমান, আপনার কবরে সর্বপ্রথম নোমান ফেরেশতা আসবে। এই 2টা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা হলো নেকির কাগজ, একটা বদির কাগজ। আপনার দিয়ে সব লেখাইবে, যার যার আমল নামার তার লেখা লাগবে গো। নোমান ফেরেশতা যে ডাক দিয়ে উঠা, অনেকে বলেন কবরে আসলেন
মনকার নেকির ঢুকবে না রে বাজান না। মনকার নেকির ঢোকার আগে রে মুসলমান, আগে ঢুকবে নুমান ফেরেশতা নামে একজন ফেরেশতা। উনি কবরের মধ্যে এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম। ও ভাই রুহুল আমিন, ওঠো ওঠো, তোমার রুহু দিয়েছিলেন আল্লাহ, কবজ করেছে আজরাইল আলাইহিস সালাম। কেরামন কাতিবিন লিখে রাখছে তোমার আমলনামা। তোমার আমলনামাটা তোমার লেখা লাগবে। এক রাতের মধ্যে 2টা কাগজ নিয়ে আসবে, নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বলে বান্দা লেখো। বান্দা বলবে আমি লিখবো, আমার কাছে কোনো কলম নাই। বলে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলবে বান্দা লেখো, বলে আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই রে। বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলো আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক হবে কালি, এই মুখের থুতু মুবারক হবে কালি। বলে বান্দা কালি পাইলাম, ফেরেশতারে কালি পাইলাম, এখন তো কাগজ পাই না। বলে কাগজ হলো তোমার কবরে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হবে। 1 টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে, টান্দে খুলিয়া নিয়া বলে বান্দা এই নাও। কাপড়ের কাপড়টা খুলে দিয়ে বলবে বান্দাই না, ওইটার মধ্যে তুমি লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। লেখা যখন শেষ হয়ে যাবে, দ্বিতীয় কাপড়ের টুকরা কাপড়টা টান্দে খুলে নিবে, টান্দে খুলিয়া নিয়া বলে বান্দা লেখো, এইবারে লেখো। এবার দিবে ও মুসলমান, আপনার 60 বছরের জিন্দেগির মধ্যে বদির কাগজটা হাতে। দেখবে বান্দা কোথায় জিনা করেছিলা, কোথায় কোন মহিলা নিয়ে আড্ডা মেরেছিলা, কোথায় কোন জায়গায় শালির সঙ্গে গল্প করেছিলা, কোথায় সিনেমা দেখেছিলা, কোথায় নামাজ ছেড়ে বেহুদা ঘোরাফেরা করছিলা, কোথায় হট্টগোল করেছিলা, সবকিছু তোমার হাতের মধ্যে জমা হয়ে যাবে। চিৎকার মেরে বলবে বান্দা আমি এসব করি নাই। তখন কম্পিউটারের মতো টান দিবে, টান দিয়ে বলবে কত মাস, কত সেকেন্ড, কত তারিখে কি কি করেছিলা, সামনে হাজির হয়ে যাবে বান্দা। বান্দা লজ্জায় মাথা নত করে দিবে, ডাক দে বল বান্দা লেখো। বলে আমি লিখতে পারবো না, আমি লিখতে পারবো না। ডান দিক থেকে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে হাড্ডিগুলো চলে যাবে। উপর থেকে নিচের দিকে চাপ দিবে। মুসলমান শুনে না, কবর থেকে এমন একটা চিৎকার মারবে রে, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত, এই দুনিয়ার মানুষগুলো হাট ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। কবরে আযাব হয়, আপনি আমি বুঝবো না। আপনার বিশ্বাস না হয় বাড়ি যাবেন, বাড়ি যে একটা গরু বানবেন আপনার আব্বা মার কবরের পাশে, বেঁধে ওই গরুরে ভালো খাবার দিবেন। খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। ওই গরুটা দেখবেন দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, টালু মালু তাকাবে রে মুসলমান। একমাত্র মানুষ এবং দানব কবরে আযাব বুঝতে পারে না। পৃথিবীর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। আজকে যারা কবরে শুয়ে আছে, আল্লাহ কার কবরের জন্য দাও দাও করে আগুন জ্বলে না। আজকে মির্জাপুরবাসী তাদের আত্মার মাগফিরাত কামনাতে মাহফিল দিছে। আল্লাহ এই মহল্লার সকল কবরে আযাব তুমি মাফ করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দার লেখায় মাইরা মাইরা লেখাবে, এই মাইরা মাইরা লেখানো শেষ হয়ে যাবে। বান্দা এইবার নুমান ফেরেশতা আফসোস করে বলে বান্দা গুড বাই, সারা জীবন তোমার 40 বছর 50 বছর হায়াত পেয়েছিলে, অন্যায় করেছো, তুমি কি করেছো, অন্যায় পথে পা বাড়াইছিলা, তুমি যাই তোমার জন্য জাহান্নাম। এরপরে আপনাকে নুমান ফেরেশতা বিদায়ের পরে আসবে মুনকার নেকির, আয়া দেখবে আপনার আমলনামা খুব খারাপ। তখন আপনাকে কি বলবে, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দিবে। কিয়ামত পর্যন্ত এই কবরের সাথে চালু থাকবে। জাহান্নাম থেকে হায়ানি পাশের পানি, সাপ, বিচ্ছু এগুলো আসবে। ওই কবর থেকে আপনি কবরে আযাবের, কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। আযাব শুরু হয়ে যাবে আবাদান আবাদান চিরস্থায়ীভাবে। বিশাল কষ্ট থাকবে। বান্দা যখন নেকির পাল্লা দেখবে বেশি, তখন বান্দার জন্য জান্নাত থেকে একটা রাস্তা করে দিবে। কবরের মধ্যে জান্নাতি নিয়ামত গুলো ভোগ করবে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার বাবারা, এই কবরটা বড় ভয়ঙ্কর। এই জন্য যারা চলে গেছে তাদের তো করার মতো আর কিছু নাই। তাদের জন্য আমরা বেশি বেশি দিব। আল্লাহ যেন তাদের মাফ করে দেয়, আল্লাহ যেন তাদের নাজাতের একটা দরিয়া বানায় দেয়। জোরে বলুন আমিন।
বাবা 3 নাম্বার হলো 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। এটা হলো আরো ভয়ঙ্কর, এটা এত কঠিন বাবা। সেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষগুলোর মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষগুলো সাঁতার কাটবে ঘামের মধ্যে, দৌড়াবে মানুষগুলো। সেদিন ভাই ভাইরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, সবাই নাফসি নাফসি করে দৌড়াবে। এই মানুষগুলো হাসরের ময়দান যে এত ভয়ঙ্কর হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাজী হবে, বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়া করবে। ওই জাহান্নামের উপর দিয়ে জান্নাতি সেতু হবে, মানুষগুলো কেটে কেটে পড়ে যাবে। এই মানুষগুলো কাঁদবে শুধু চিৎকার, ইয়া সালিম ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও নিরাপত্তা দাও। ওদিন সব নবীরা সবাই তো দড়ির পরে থাকবে, একমাত্র দরদি নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডারি ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে চিৎকার মারবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সে আল্লাহ যেন সেই হাসরের ময়দানে আমাদের সবাইকে যেন নাজাত দিতে পারে। আল্লাহ গো, তোমার হাবিবের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দিও, হাসরের ময়দান আমাদের সহজ করে দিও, যেন ডানাতে আমল নামা দিও, বিজলির ন্যায় যেন ফুলসিরাত পার হতে পারি। আল্লাহ তুমি যেন আমাদের সকলকে তুমি জান্নাত দান করে, যেন বলেন আমিন। বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কখন যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে যায়, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে বিদায় হয়ে যায়। আল্লাহ, এই জান্নাতের বাগানে যাদেরকে তুমি বসাইলা, সকলের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দিও। জোরে বলো না আমিন। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ মুসলমান দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করো নয়, রাত শুরু করে 11টা পার হয়ে গেছে, মৃত্যুবরণ করো নাই। সকাল পর্যন্ত জীবিত থাকবা কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আপনি আমি দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে পারি। অদরদি বন্ধু, এই জন্য আমাদের সদা সর্বদায় মরণের চিন্তা করতে হবে। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজকে দাদার লাশ কানি যে নাতি নিচে কাঁদে, সেই দাদাই জানে নাতির লাশ কত ভারী, সন্তানের লাশ কত ভারী। যে বাবা সন্তানের লাশ গ্রহণ মুসলমান কাঁধে বহন করেছে, এই জন্য কখন যেন এই সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারি না। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সব অস্বীকার করতে পারবেন। একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে গো। এই গ্রাম থেকে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনাকে আমাকে কখন যেন বিদায় করে দিবে, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে রে বন্ধু, কেউ বলতে পারি না, বলার সম্ভাবনায়। কত মানুষ, প্রথম বলতেছিলাম 3টা বিপদ মানুষের মুসলমান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। এই কিতাবের মধ্যে লেখছেন 70টা তাজা উটের গায়ের চামড়া